নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা মহাদেবের কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো মহাদেবকে খুশি করার মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তো আসুন ভিডিওটি এবার শুরু করা যাক। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। অর্থাৎ ত্র্যম্বকম মানে যার তিন চোখ আছে, যজামহে আমরা যার পূজা করি, সুগন্ধিম সুগন্ধযুক্ত, পুষ্টি শক্তি ও বৃদ্ধি যোগায়, উর্বারু কমিব শশার মতো বন্ধন থেকে মুক্ত করতে পারেন যিনি, মৃত্যু থেকে মোক্ষীয় মুক্ত করে রোগ থেকে, অমৃতাৎ মোক্ষ প্রাপ্তি। বাংলার ভাবার্থ, যার তিনটি নেত্র রয়েছে, যিনি জগতের লালন পালন করেন, তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে এবং রোগ থেকে মুক্ত করে দেন। ঠিক যেমন একটি শশা পরিপক্ক হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, সেই রকম আমরা যখন জ্ঞানের আলো পরিপক্ক হয়ে উঠব, তখন যেন আমরা মুক্তি থেকে বঞ্চিত না হয়ে অর্থাৎ মোক্ষ লাভ করতে পারি। মহামন্ত্র বীজ মন্ত্র কিভাবে পাঠ করব তা হলো ওম হুম জুম স্বাহা। এটা হলো বীজ মন্ত্র মহাদেবের। মূল মন্ত্র হচ্ছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ প্রথম ঋষি মার্কণ্ডেয় থেকেই সৃষ্টি হয়েছিল। কেন এই মহামন্ত্র উচ্চারণ করেছিলেন সেটাই একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। ঘটনাটি হলো, ঋষি মার্কণ্ডেয়র পিতা ছিলেন মার্কণ্ড ঋষি। মার্কণ্ড ঋষির কোনো সন্তান ছিল না, তাই উনি সন্তান হওয়ার উদ্দেশ্যে আপন স্ত্রীকে নিয়ে বহু বর্ষকাল যাবৎ মহাদেবের আরাধনা করেছিলেন। ঋষি মার্কণ্ডর তপস্যায় মহাদেব খুশি হয়ে প্রকট হলেন আর মার্কণ্ডকে জিজ্ঞাসা করলেন, আপনি গুণহীন দীর্ঘায়ু পুত্র চাইছেন নাকি গুণবান 16 বছর বয়সের স্বল্পায়ু পুত্র চাইছেন? তখন মার্কণ্ড ঋষি মহাদেবকে বললেন, প্রভু, আমার গুণবান তো অল্প আয়ু, কিন্তু গুণী পুত্র চাই। ভগবান শিব তথাস্তু বলে আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন। মহাদেবের আশীর্বাদে কিছু মাস বাদে মার্কণ্ডর ঘরে এক সুন্দর পুত্র জন্ম নিল। তার নাম হলো মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় একটু বড় হলো যেই, পিতা মার্কণ্ড পুত্রের শিক্ষার জন্যে ঋষি মুনির আশ্রমে পাঠিয়ে দিলেন। শিক্ষা গ্রহণ করার পর মার্কণ্ডেয় 16 বছর বয়সে মাতা পিতার ঘরে ফিরে এলেন। ফিরে এসে মার্কণ্ডেয় দেখেন পিতা মাতা খুব কান্না করছেন। পিতা মাতার এই দুঃখ ও উদাসী হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। তখন পিতা সবিস্তারে সব কথা পুত্র মার্কণ্ডেয়কে জানালেন। মার্কণ্ডেয় পিতা মাতার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, আমার কিছুই হবে না, আপনারা চিন্তামুক্ত থাকুন। এই বলে মার্কণ্ডেয় পিতা মাতার আদেশ নিয়ে এক জঙ্গলের মধ্যে গিয়ে শিবলিঙ্গের পূজা করতে লাগলেন আর বহুকাল ধরে ওই মহামন্ত্রটি জপ করতে লাগলেন। এই মহামন্ত্র শিবের নামেই ছিল আর মার্কণ্ডেয় মহাদেবের ভক্তিতে লীন হয়ে গিয়েছিল। তারপর একদিন মার্কণ্ডেয়র মৃত্যুর দিন এসে গেল। তখন যমরাজ এলো মার্কণ্ডেয়র আত্মাকে নিতে।
তখন মার্কণ্ডেয় শিবের মহামন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরলেন আর যমরাজকে বললেন, আমি আমার পিতামাতার কাছে থাকতে চাই, কারণ আমার পিতামাতার আমি একমাত্র সন্তান। আমি মারা গেলে আমার বৃদ্ধ পিতামাতাকে দেখার কেউ নেই। মার্কণ্ডেয় যমরাজকে ফিরে যেতে বললেন, কিন্তু যমরাজের যা নিয়ম, সেই নিয়ম ভঙ্গ উনি করবেনই না। ওই সময় মার্কণ্ডেয়র মৃত্যুর নিয়তির বিধানে লেখা আছে। অতএব জোর করে যমরাজ মার্কণ্ডেয়কে অনেক চেষ্টা করছেন মৃত্যু দেওয়ার, কিন্তু বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মহাদেবের ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আরও বেশি করে জপ করতে থাকলেন। এইসব দেখে মহাদেব তখন বালক মার্কণ্ডেয়র কাছে উপস্থিত হলেন আর রেগে গিয়ে যমরাজকে ফিরে যেতে বললেন। যমরাজ তখন মার্কণ্ডেয়কে ছেড়ে দিয়ে চলে গেলেন আর মহাদেব বালক মার্কণ্ডেয়র উপর খুব খুশি হয়ে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিলেন আর বললেন, এবার তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও আর তাদের দেখাশোনা করো ও আরও জ্ঞানী হও, আর তুমি সারা ব্রহ্মাণ্ডে মার্কণ্ডেয় ঋষি নামে খ্যাত হও, আর তোমার সৃষ্টি করা এই মহামন্ত্রের উচ্চারণে সারা সংসার উদ্ধার হবে আর সকলের কল্যাণ হবে। এই বলে মহাদেব ওখান থেকে অন্তর্হিত হলেন। তারপর বালক মার্কণ্ডেয় পিতা মাতার কাছে মহা আনন্দে ফিরে এসে সব কথা জানালেন আর মহাদেবের থেকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদের কথাও জানালেন। বড় হয়ে মার্কণ্ডেয় ঋষি মার্কণ্ডেয় নামে খ্যাত হলেন জগতে। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার করে প্রতিদিন জপ করা অতি অবশ্যই দরকার। এই মন্ত্র ঋগ্বেদে, যজুর্বেদে ভগবানের স্তুতিতে লেখা আছে। রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্র জপ করতে হয়। এই মন্ত্র জপ করলে সমস্ত চিন্তা ও রোগ মুক্ত হয় আর অকাল মৃত্যুর ভয় দূর হয়ে যায়। শিবপুরাণ অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সব বাধা এবং কষ্ট দূর হয়ে যায় আর এই মহামন্ত্র জপ করলে অনেক প্রকার দোষের নাশ হয়। এই মন্ত্র জপ করলে মাঙ্গলিক দোষ, ভূত প্রেত দোষ, নারী দোষ, কালসর্প দোষ, রোগ, দুঃস্বপ্ন, গর্ভনাশ, সন্তান বাধা, এই রকম আরও অনেক দোষ কেটে যায়। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা অনেক শুভ ফলও পাওয়া যায়। এক, দীর্ঘায়ু, অর্থাৎ মানুষের অনেক দিন বাঁচার ইচ্ছে থাকলে এই মন্ত্র জপ করা দরকার। এই মন্ত্র ভগবান শিবের অনেক প্রিয়। 2, আরোগ্য প্রাপ্তি, এই মন্ত্র জপ করলে রোগ মুক্ত হয়। ভগবান শিবকে মৃত্যুর দেবতাও বলা হয়ে থাকে। 3, সম্পত্তির প্রাপ্তি, যে ব্যক্তির ধন সম্পত্তি পাওয়ার ইচ্ছা আছে, উক্ত ব্যক্তির এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা দরকার। এই মন্ত্র জপ করলে মহাদেব সর্বদাই খুশি হয় আর মানুষের জীবনে কখনো ধন দৌলতের অভাব হয় না। 4, যশ মানে সম্মান প্রাপ্তি, এই মন্ত্র জপ করলে মনুষ্যদের সমাজে উচ্চস্থান প্রাপ্ত হয়। 5, সন্তান প্রাপ্তি, এই মন্ত্র জপ করলে ভগবান শিবের কৃপা সর্বদাই বিরাজিত থাকে আর প্রত্যেক মনস্কামনা পূর্ণ হয়, সন্তান প্রাপ্তিও হয়। অতএব শ্রোতা বন্ধুরা, আপনাদের অনুরোধ করব, আপনাদের মঙ্গলের জন্যে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি প্রতিদিন 108 বার জপ করবেন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন হর হর মহাদেব। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।